সবাইকে শুভ সকাল জানাই। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, সকাল সকাল মানে ওই ধরুন প্রায় হচ্ছে তোমার 5টার দিকে। তো এখন আমরা 5:45টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছি, একটু খাবার বানিয়েছিলাম তার আগে, আর প্রায় 7টা নাগাদ এখানে পৌঁছে গেছি। আমরা এসেছি রায়পুর ডাক্তার দেখাতে। তো এটা একটা হোমিওপ্যাথি ডাক্তার, আমি হাতের জন্য ডাক্তার দেখাই। আমার হাতে একটা কিছু একটা হয়েছিল, তো অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কমেনি, এখানে আসতে কমেছে, একবার ওষুধ খেয়েছি সবে। তো আমরা এখন নদীর ধারে এই রায়পুর স্বদেশী মেলা ক্লাবের একটা মন্দির প্রাঙ্গণে বসে আছি। এটা একদম নদীর ধারে, আর দেখুন কি বড় একটা জাহাজ যাচ্ছে। এখানে আমার ভোলে বাবা ঘুমিয়ে পড়েছে, আদিত্য বাবা এখানে ঘুমাসে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে, এত সকাল সকাল কখনো ওঠেনি। তো এইটা হচ্ছে মন্দির। এখানে প্রথমে হচ্ছে বিশালক্ষী ঠাকুর, তারপর শিব ঠাকুর, আর তারপরে হচ্ছে যে কালী মা। এই দিক দিয়ে একটা ঢোকার রাস্তা আছে, আর এখানে প্রত্যেকটা ঠাকুরের আলাদা আলাদা গেট আছে। এখানে ভোলে বাবার গেটটা খুলছে, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে কি তোমার প্রথম সোমবার ছিল শ্রাবণ মাসে, তো অনেকে জল ঢালতে এসেছিল এখানে। তো আমরা 3 দিন ডাক্তার এখানে এসেছি। আমি অনেক জায়গায় হাতটার জন্য ডাক্তার দেখেছি, আমাকে এও বলা হয়েছে যে সার্জারি করতে হবে, নাহলে কমবে না হাতটা। তো তারপর আমি এখানে নাম অনেক শুনেছি, তো হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে আমি এসে গেছিলাম যে যদি কমে, কারণ অনেক জায়গায় ওষুধ খেয়ে তো কমেনি। যেহেতু আমার ছোট বাচ্চা আর ডান হাতে হয়েছে, তাই সার্জারি করাটাও সম্ভব নয়। তো ডাক্তার দেখাতে এসেছি, আমি অনেকটাই লাভ পেয়েছি। একবার সবে ওষুধ খেয়েছি, আমার হাতে অনেকটাই কমে গেছে। তো এখানে এই বাচ্চা মানুষটাও আমাদের সাথে সাথে সকালে উঠেছে, তো প্রচন্ড বোর হচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না। নতুন জায়গায় এসছে, তেমন ছোটাছুটিও করতে পারছে না। তারপর ওর খেলার পার্টনার ওর বাবা ঘুমিয়ে পড়েছে, তো বারবার ডাকার চেষ্টাও করেছে যে বাবা 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 ওটো ওটো, তো তারপর তুলতে পারেনি। এখন কি করবে ভাবছে, বারবার গিয়ে ঠাকুরগুলোকে প্রণাম করছে, আর কি করে ভাবছে কি করে। তো চেয়ার দিয়ে মাঝে মাঝে উঠছে, নামছে অনেকবারই, একবার হাতলের মাঝখান দিয়ে নেমে গেছে। তো এখানে নদীর ধারে জাহাজগুলো যায়, বেশ ভালো দেখতে লাগে। ওখান থেকে ও জাহাজগুলো দেখা শিখেছে, এখন পাগলের মতো বসে আছে। তো আমাদের ডাক্তার দেখানো অনেকটাই শেষ হয়ে গেছে। তো এখন আমরা ফিরছি বাড়িতে, অনেকটাই এসে গেছি ডাক্তার দেখানোর পর বাড়ির দিকে। আমি এখন চারদিকে খুঁজছি যে আমি সবুজ রঙের চুড়ি খুঁজে পাই কিনা, কাঁচের চুড়ি। আমি আগের বছর আমার সবুজ রঙের চুড়ি 2টো পড়েছিল, গোনা 2টো, মানে 1 পেয়ার, কারণ আমি পড়ে গেছিলাম একদম লাস্টের দিকে। তো যে চুড়িগুলো ছিল সবগুলো ভেঙে গেছিল, অনলি 2টো ছিল। তো এখন চারদিকে দেখতে দেখতে ফিরছি। এই যে বাজারটা দেখছেন, এটা হচ্ছে মল্লিকপুরের বাজার। এখানে সকালে অনেক পাইকারি হচ্ছিল, আমরা যখন যাচ্ছিলাম মাছ সবজি পাইকারি বাজার ছিল এইগুলো সব। আর এখন ফল বসেছে, সব দোকানগুলো খুলেছে। তা আমার চোখ শুধু এটা ঘুরছে, তো পাইনি রাস্তায় কোথাও। তো কি করবো, বাড়ি ফিরে এসে বিকেলবেলা বায়না ধরে গিয়েছি সবুজ চুড়ি কিনতে। তো এর আগে আমি এসেছিলাম, সবুজ চুড়ি কিনতে পাইনি, শেষ হয়ে গেছিল। একটা দোকানে ছিল, আমার মাপে ছিল না, তো এখান থেকে আমি সবুজ চুড়ি কিনেছি। আর আমার হাতে যেটা পরে আছে একটা চুড়ি ছিল, সেটা দুপুরে পরে নিয়েছিলাম, আর বিকেলে এলাম। তো সবুজ চুড়ি পরেছি, আর সবুজ চুড়ি পরে এখান থেকে দেখুন চুড়ির পুরো বাজার করে দিয়েছে এই দোকানে, পুরো বস্তা বস্তা চুড়ি কিনে ফেলেছে। তো কাকিমা বললো যে অনেক চুড়ি তুলেছিল, এইরকম আরো 2 বস্তার মতো তুলেছে, সব উঠে গেছে। তো শ্রাবণ মাসে সবুজ চুড়ি আমি আগের বছর থেকে পরছি। আমাকে এই নিয়ে অনেকে অনেক কথা বলেছে। আমি শিব ঠাকুরকে খুবই 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 শ্রদ্ধা করি। আমি আগে আদিত্যের যখন ছোট ছিল তখন আমি শিব ঠাকুরের শিবরাত্রিও করতাম, তাই আমার সবুজ চুড়ি পরার ইচ্ছে হয়েছে বলে আমি পরেছি। কিন্তু এই নিয়ে আমাকে অনেকে অনেক রকম কথা বলেছে। কেউ বলেছে যে এখন সবুজ চুড়ি পরছে, পরে 2 দিন পরে হাত থেকে শাখা পালাটা খুলে সিঁদুর মুছে ফেলবে, অন্যজনের সাথে চলে যাবে, এইসব কথাও আমার শুনতে হয়েছে। তো লোকে যাই বলুক, আমি যেটা ভালো মনে করি সেটাই করি। তারপর আইসক্রিম খাওয়ালো আদিত্যের বাবা আমাদেরকে। তারপর আইসক্রিমটা বেশ ভালোই খেতে ছিল। আইসক্রিম খাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে সোজা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে মোমো খেতে। আদুর আইসক্রিম খাওয়াটা দেখুন একবার। আর এখানে আমরা মোমো খাবো বসে আছি, আমি আছি আদিত্যের বাবা। তো তোমরা সবাই ভাববে সোমবার কেন মোমো খাচ্ছে, এটা সোমবার ছিল না, মানে সোমবার দিনকে আমরা ডাক্তারখানায় গিয়েছিলাম, সেই দিন আমরা 2টো চুড়ি পরেছিলাম, সেদিন আমি কিন্তু আমি আর চুড়ি খুঁজে পাইনি সেদিন, সেই জন্য তার পরের দিন গিয়েছি। আমরা মঙ্গলবার নাগাদ বিকেলবেলা গিয়েছিলাম। তো এখানে ওর সাথে আমার একটু কথাবার্তা চলছে যতক্ষণ না খাবার দিচ্ছে। তো ওকে টাকা চাইছিলাম, ও বলছে নেই। ও কি খাবে, ও আইস খাবে, ও ফুচকা খাবে, এইসব বলছে। তো আমাদের এই মিনি ব্লগ কেমন লাগছে জানাবেন, আর আমাদের ফানি ভিডিও যেগুলো
সবাই দেখছিলেন এতদিন। তো ফানি ভিডিও করার টাইম হচ্ছে না, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। তারপর আমরা একটু বেড়াতে গিয়েছিলাম সুন্দরবনের। আর হ্যাঁ, সুন্দরবনের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, সবাই দেখবেন আর জানাবেন কেমন লাগলো। তারপর সব প্যাকিং, সুন্দরবন যাওয়ার আগে প্যাকিং, এসে সেখান থেকে প্যাকিং খোলা কাচাকুচি করা, তারপর একটা ছোট বাচ্চা নিয়ে জানেন তো কতটা ঝামেলা। তো ভিডিও আমি দিতেই পারছি না, অনিয়মিত হয়ে পড়েছে। এখানে আমাদের মোমো এসে গেছে, তো আমি একটুখানি টেস্ট করলাম। আমি কোনোদিন নিজে না খেয়ে আদিত্যকে দিই না কোনো খাবারই, তো একটুখানি দিলাম কেমন হয়েছে। ওর বাইরের খাবার তেমন খায় না, কিন্তু এখন মানে আমাদের সাথে থেকে থেকে বড় হয়েছে, তো খেতে শিখেছে টুকটাক। তো মোমোটা মোটামুটি ছিল, খুব একটা ভালো করেনি, হ্যাঁ গরম ছিল একটু। তো সবাই জানাবেন যে সবুজ ছুরির পড়ার চলটা কে কে কিরকম ভাবে নিচ্ছেন। তো যাই হোক, টাটা সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ব্লগ ভিডিও যদি ভালো লাগে তো কমেন্ট করবেন আর নতুন নতুন ব্লগের জন্য। টাটা।